হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটি একটি জাপানিজ রোমান্টিক কমেডি মুভি। মুভির নাম আওয়ার সিক্রেট ডায়েরি। তো চলুন এখন মুভির কিছু সিন দেখে নেওয়া যাক। 日記が始まる。これやる。なんか黒田と喋ってると調子狂うわ。見つめてただ好きだと言えた言うたいけん。どういう意味？こんなに学校一の人気者瀬戸山くんから届いたラブレターはこんなに瀬戸山くんから届いたラブレターは親友宛てのものだった。指先ただの友達です。俺んち来ない。でもバレたらお前。やめたくなかったの。だからそれはごめん。何かわからなくて。তো চলুন সিরিয়াসনেসকে গুল্লি মারি, রোমান্টিক মুড অন করি আর মুভির মজার টুক করে ঝাঁপিয়ে পড়ি। তো মুভির শুরুতে আমরা একটা ক্লাসরুম দেখতে পাই, যেখানে দেখি সব স্টুডেন্ট পড়াশোনাতে অনেক বিজি, বাট একটা স্টুডেন্ট আছে যে সেখানে চিরকুট লেখাতে বিজি। আর এটাই আমাদের মুভির হিরো, নাম সেতু ইয়ামা। আর ইয়ামা এই চিরকুটটি লেখে তার জন্য যে ক্লাস চেঞ্জিং এর পর তার এই সিটে বসবে, তাই চিরকুটের উপরে লিখেছে এই সিটে যে বসে এটা তার জন্য। তো ক্লাস শেষ হলে ইয়ামার ক্লাসের সব শিক্ষার্থীরা সেখান থেকে অন্য ক্লাস অ্যাটেন্ড করতে চলে যায়। আর এখানে অন্য একটা ক্লাসের স্টুডেন্ট এসে বসে, যাদের মধ্যে আমাদের এই মুভির হিরোইনকে দেখানো হয়। তো এই কিউট মেয়েটির নাম হচ্ছে নোজমি। তো নোজমি সেই সিটে গিয়েই বসে যেখানে সেতু ইয়ামা বসেছিল, আর তাই নোজমি সেতু ইয়ামার লেখা সেই চিরকুটটি দেখতে পায়। তো নোজমি ক্লাস চলাকালীন চিরকুটটা খুলে না দেখে বরং কাছে রেখে দেয়। এরপর ক্লাসটা শেষ হয়ে গেলে লাঞ্চ ব্রেক শুরু হয়। তো যেহেতু এটা লাঞ্চ টাইম, তাই সবাই যে যার মতো আড্ডায় মেতে ওঠে, কেউ গেমস তো কেউ গল্প। আর সেই সময় নোজমি সোজা ব্রডকাস্ট রুমে চলে আসে, কারণ বর্তমানে এই ব্রডকাস্ট রুমের দায়িত্বে নোজমি রয়েছে। তো রুমে এসে নোজমি খুব সুন্দর একটা গান চালিয়ে দেয়, যেন প্রত্যেকটা স্টুডেন্টেরই গানটা ভালো লাগে। এরপর নোজমি তার ব্যাগ থেকে সেই চিরকুটটা বের করে, যেটা সে কিছুক্ষণ আগে ক্লাসে পেয়েছিল। তো নোজমি এটা খুললে দেখে ভিতরে লেখা আছে, আমি তোমাকে ভালোবাসি, ফ্রম সেতু ইয়ামা। এটা দেখে নোজমি পুরো অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে এটা সত্যি। সে মনে করে হয়তো সেতু ইয়ামা তার সাথে মজা করতেছে। এরপর স্কুল ছুটির সময় দেখি সেতু ইয়ামাকে দেখে সব স্টুডেন্ট চিৎকার করতে শুরু করেছে। আসলে সেতু ইয়ামা এই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম স্টুডেন্ট, তাই সেতু ইয়ামা স্কুলের প্রায় সব মেয়েরই ক্রাশ। আর হ্যাঁ, নোজমিরও। তো নোজমি দেখে সেতু ইয়ামা কেন জানি তার দিকেই আসতেছে। নোজমি বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। ইয়ামা কি তাকে কিছু বলতে আসতেছে? ইয়ামাও তার কাছে আসে, আর নোজমিও এইসব ভেবে ঘাবড়ে যায়। এমন সময় নোজমির বান্ধবী ইরিন একসাথে বাড়ি যাওয়ার জন্য নোজমিকে ডাক দেয়। নোজমি তো হাঁপ ছেড়ে বাঁচে। তারপর ইরিনকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ইরিন কিছু একটা বুঝতে পেরে বলে, আচ্ছা ইয়ামা তোর দিকে ওভাবে তাকিয়েছিল কেন, আর তুই আমার সাথে কি কথা বলছিলি? নোজমি বলে, আরে কিছু না, এমনিতেও সে এতটা জনপ্রিয় ছেলে, আমার মতো মেয়ের সাথে সে কি কথা বলবে। নোজমি এরপর ইরিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা যদি ইয়ামা তোকে প্রপোজ করে তুই কি তার প্রপোজ অ্যাকসেপ্ট করবি? ইরিন বলে, এমনিতে ছেলে হিসেবে তো সে খারাপ নয়, অনেক হ্যান্ডসামও, কিন্তু তবুও আমি তার সাথে ডেট করব না, তার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করব না, কারণ সে স্কুলে অনেক জনপ্রিয়, সে প্রতিটি মেয়েরই ক্রাশ, আর আমার এটা পছন্দ না। আমি কোনো নর্মাল ছেলেকে ডেট করার জন্য বেছে নেব। ইরিনের মুখে এইসব কথা শুনে নোজমি আরো কনফিউজড হয়ে যায়। নোজমি এখনো কিন্তু ইয়ামার সেই চিরকুটটার ব্যাপারে ইরিনকে বলে না। বাড়িতে এসেও নোজমি বারবার চিরকুটটি পড়ে আর ভাবে, ইয়ামা কি সত্যি আমাকে পছন্দ করে? সত্যি সে আমাকে চিঠি লিখেছে? আমার এটা বিশ্বাস হচ্ছে না। আচ্ছা আমি দেখতে কি অনেক কিউট? না না না, আমি তো মোটেও কিউট না, আমাদের স্কুলে তো অনেক কিউট কিউট মেয়ে রয়েছে। আবার বলে, কিন্তু চিরকুটটিতে তো স্পষ্ট লেখা রয়েছে এই চিরকুটটি তার জন্যই যে এই সিটে বসে। এসব ভাবতে ভাবতে নোজমি যেন খুশিতে পাগল হয়ে যায়। পরের দিন নোজমি সকাল সকাল স্কুলে আসে, তখন স্কুলে বেশি কেউ আসেনি। এরপর নোজমি জুতা রাখার গ্যালারিতে আসে। এবার সেতুই আমার জুতা যেখানে থাকে সেখানে সে একটা চিঠি রেখে দেয়। তো এই গ্যালারিটার ব্যাপারে একটু বলি। জাপানের প্রত্যেকটা স্কুলগুলো যাতে পরিষ্কার থাকে সেই জন্য বাইরে থেকে আসা প্রত্যেকটা স্টুডেন্ট তাদের জুতাগুলো এখানে খুলে রাখে, আর এখান থেকে পরিষ্কার জুতাটা পরে তারা স্কুলে ঘোরাফেরা করে। তো চিঠিটা ওখানে রেখে নোজমি তাড়াতাড়ি করে পালিয়ে যায়। নোজমি চিঠিতে লিখেছে, আই এম সরি, আমি তোমাকে সেভাবে চিনি না, তাই আমি তোমাকে লাইক করতে পারবো না। গেল, এইটা কোনো কথা? হ্যান্ডসাম ছেলে প্রপোজ করতেছে আর সে না করতেছে।
সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। আমরা দেখি সেতুই আমাকে একটা মেয়ে আজকে প্রপোজ করতেছে। আসলে এটা সেতুই আমার কাছে খুবই কমন একটা বিষয়, কারণ সে অনেক হ্যান্ডসাম বলে স্কুলের বেশিরভাগ মেয়েই তাকে পছন্দ করে। তো সেতুই আমার মেয়েটিকে বলে, সরি আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। পরের সিনে দেখি ইউকো নামের একটা মেয়ে সেতুই আমার বলা এই কথাটা সবাইকে বলতেছে। এটা শুনে তো কিছু মেয়ের মন ভেঙে যায় আর কিছু মেয়ের পুরো অবাক হয়ে যায়, কারণ ইয়ামা বলেছে সে একটা মেয়েকে ভালোবাসে। কে সেই ভাগ্যবতী মেয়ে? এসব নিয়ে মেয়েরা কথা বলতেছে, আর এদিকে নজমিকে দেখি সে এসব কথা শুনে নার্ভাস হয়ে যাচ্ছে, কারণ সে তো জানে সেতুই আমার তাকে ভালোবাসে। তো স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে তাকে ভালোবাসবে, এটা যেন তার কাছে সত্যিই স্বপ্নের মতো। পরের দিন আবার ক্লাসে নজমি তো আবার তার সেই সিটে গিয়েই বসে, আর আজকে আবারও সে সেখানে একটা চিরকুট পায়। ইয়ামা এটাতে লিখেছে, তুমি আমার ব্যাপারে বেশি জানো না তো কি হয়েছে, আমরা তো একে অপরের ব্যাপারে এবার থেকে জানতে পারি, প্লিজ আমার সাথে একবার দেখা করো। এটা পড়ার সঙ্গে সঙ্গেই নজমি ক্লাসের মধ্যেই চিৎকার করে ওঠে, কিন্তু টিচার মনে করে নজমি হয়তো প্রশ্নের উত্তর বুঝতে পারেনি। কিন্তু আসল সত্য তো এটা যে নজমির মনটা ক্লাসরুমেই নেই, সে তো অন্য ভাবনায় ডুবে আছে। এদিকে ইরিনকে দেখি সে নজমির দিকে তাকিয়ে আছে, মানে তার খটকা লেগেছে। তাই ক্লাস শেষে ইরিন বলে, কি হয়েছে বল। নজমি এখনও ইরিনকে কিছু বলে না, ব্যাপারটা ইগনোর করে। তো প্রতিদিনের মতো নজমি ব্রডকাস্ট রুমে যাওয়ার জন্য তার বইগুলো গোছাতে শুরু করলে ইরিন বলে, রেখে দে আমি গোছাচ্ছি। নজমি তখন ইরিনকে ধন্যবাদ দিয়ে ব্রডকাস্ট রুমে চলে গেলে ইরিন নজমির বই খাতাগুলো গোছাতে শুরু করে। তখন দেখি সেখানে ইয়ামা এসেছে। ইয়ামা তখন ওই সিটে বসে ইরিনের দিকে তাকিয়ে থাকে। এর মানে তো তাহলে সেতুই আমার নজমিকে নয় ইরিনকে ভালোবাসে। এই গেল, এটা জানতে পারলে তো নজমির মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বেচারি তাকে নিয়ে কত স্বপ্ন দেখতেছে। তো সিন নজমির কাছে আসলে দেখি ব্রডকাস্ট রুমে বসে বেচারি নজমি এটা ভেবে যাচ্ছে যে এবার আমি কি করব, সেতুই আমার সাথে দেখা করতে চেয়েছে। তো নজমি চিরকুটে লেখে, আমি তোমার সাথে এখন দেখা করতে পারবো না, আমি চাই আমাদের রিলেশনটা ফ্রেন্ডশিপ থেকে শুরু হোক, আমরা এখন এইভাবে চিঠিতেই কথা বলবো। আর রিপ্লাই দিয়ে তুমি চিরকুটটি ব্রডকাস্ট রিকোয়েস্ট বক্সটিতে রেখে দিও, এখান থেকে নিতে আমার জন্য সুবিধা হবে। তাছাড়া ছিটে রাখলে আমার বদলে যে কেউ রিপ্লাইটি পেয়ে যাবে। পরদিন ইয়ামার রিকোয়েস্ট বক্সে তার রিপ্লাই চিরকুটটি রেখে দেয়। ইয়ামা লিখেছে, ওকে আমি এটাতে রাজি, আর হ্যাঁ তোমাকে আমার অনেক কুল মনে হয়। তো এভাবেই তারা চিরকুটির মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। হঠাৎ একদিন ব্রডকাস্ট রুমের বাহিরে সেতুই আমার সাথে নজমির দেখা হয়ে যায়। সেতুই আসলে নিজের রিপ্লাইটা ব্রডকাস্ট রুমের বাহিরে রিকোয়েস্ট বক্সে রাখতে এসেছিল। আর এখানে নজমি সেতুই আমাকে দেখে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। সেতুই তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। বোঝার সুবিধার্থে একটা কথা বলে রাখি, নজমি যে সেতুই আমার চিরকুটের অ্যান্সার করে এটা কিন্তু সেতুই এখনো জানে না। সেতুই যেহেতু ইরিনকে ওই সিটে বসতে দেখেছে তাই সেভাবে চিরকুটটা ইরিনই পেয়েছে। তো ইয়ামা চলে গেলে নজমি সেই বক্সটা খুললে দেখে ইয়ামা সেখানে ছোট্ট একটা ডায়েরি রেখেছে। ডায়েরির উপরে লেখা ছিল, আজ থেকে আমরা এই ডায়েরির মাধ্যমে কথা বলবো, তবে একটা কথা, এই ডায়েরিটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমাকে তোমার মনের কথাটা জানাতে হবে। এটা শুনে তো নজমির লজ্জায় একেবারে লাল হয়ে যায় আর অনেক খুশিও হয়ে যায়। তারপরে ইয়ামা লিখেছে, আমিও সেই সময় আমার মনের কথাটা তোমাকে জানাবো ইরিন। ইরিন নামটা শুনতেই নজমি একদম শক খেয়ে যায়। নজমি বুঝতে পারে যে সেতুই তাকে নয় ইরিনকে ভালোবাসে, আর ওই চিরকুটটা ভুল করে তার কাছে এসেছে। নজমি এটা দেখে অনেক কষ্ট পায়। সে এতদিন তাহলে যা যা ভেবে আসছিল সব ভুল। পরের সিনে দেখি স্কুলে ইরিন স্টেজে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে, কারণ সে স্কুল টপার এবং স্টুডেন্টস কাউন্সিলর প্রেসিডেন্টও। এই সময় ইয়ামা ইরিনের দিকে তাকিয়ে দেখতেছে ও মুসকি মুসকি হাসতেছে। এটা নজমি দেখে খুব মন খারাপ করে, আর মন খারাপ করারই কথা, নিজের ক্রাশ অন্য একটা মেয়েকে দেখে খুশি হচ্ছে। তো কেয়ার করার, নজমি সেখান থেকে ব্রডকাস্ট রুমে আসে এবং ইয়ামার জন্য একটা চিরকুট লেখে। চিরকুটে লেখে, সরি ইয়ামা, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি সে মেয়ে নই যাকে তুমি পছন্দ করো, মানে আমি ইরিন নই, আর তাই আমি তোমাকে তোমার ডায়েরি ফেরত দিয়ে দিচ্ছি। এরপর নজমি চিঠিটা জুতার গ্যালারিতে রাখতে যেতেই সেখানে ইয়ামাকে দেখে ঘাবড়ে গিয়ে দুম করে সেখানে পড়ে যায়। নজমিকে পড়ে যেতে দেখে ইয়ামা কাছে এসে বলে, তুমি ঠিক আছো? নজমি উঠে দাঁড়ায় বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ইয়ামা তখন বলে, তুমি ইরিনের বন্ধু তাই না? নজমি হ্যাঁ বলে ইয়ামা বলে, ইরিন কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলেছে? হঠাৎ এই প্রশ্নে নজমি কি বলবে ভেবে না পেয়ে দুম করে বলে যে হ্যাঁ বলেছে। ইয়ামা বলে, 3-4 দিন হলো সে আমার সাথে কোনো যোগাযোগ করে না। নজমি বলে,
আশা করছি খুব তাড়াতাড়ি তোমার সাথে যোগাযোগ করবে। এটা শুনে ইয়ামা ভীষণ খুশি হয়ে যায়। আর এই সময় ইয়ামার হাসিটা নজমি মায়াবী নজরে দেখতে থাকে। এরপর নজমি বাড়িতে এসে ভাবতে থাকে তার লেখা সেই চিঠিটা সে যদি সেতুই আমাকে দেয় তাহলে সেতুই আমার ভীষণ কষ্ট পাবে। সেতুই আমার তাহলে বুঝতে পারবে যে তার চিঠিগুলো এতদিন তার সঠিক মানুষ মানে ইরিনের কাছে যায়নি। আর মূল কথা তো এটা যে সেতুই আমাকে নজমি একটুও কষ্ট দিতে চায় না, কারণ অনেক ভালোবাসে যে তাকে। তাই সেতুই আমাকে কষ্ট না দেওয়ার জন্য নজমি ঠিক করে সে সেতুই আমার সাথে এভাবেই কথা বলা চালিয়ে যাবে, আর যেভাবেই হোক তার ফ্রেন্ড ইরিনকেই আমার সাথে সে মিলিয়ে দেবে। কিন্তু নজমির এটা ভেবে একটু ভয় হচ্ছে যে যখন সত্যটা সবাই জানতে পারবে তখন কি হবে। পরেরটা পরে ভাবা যাবে, এটা ভেবে নজমি ইয়ামাকে আবার নতুন একটা চিঠি লেখে। পরের দিন সকাল হয়ে গেলেই সবার আগে স্কুলে এসে সেতুই আমার জুতার তাকে ওই ডায়েরিটা রেখে দেয়। ইয়ামা এসে ডায়েরিটা দেখতেই ভীষণ খুশি হয়ে যায়। এরপর সেতুই আমার লেখে, আগের দিন ব্রডকাস্ট রুমে ডায়েরিটা রাখতে গিয়ে তোমার এক ফ্রেন্ড আমাকে দেখে নিয়েছিল। নজমি এটার উত্তর দেয় যে তুমি এটা নিয়ে চিন্তা করো না, নজমি আমার অনেক ভালো বন্ধু, তোমার ব্যাপারে ও সমস্ত কিছু জানে। ও নিজেই বলেছে তোমাকে আর আমাকে হেল্প করবে। আবারও আমি মনে করিয়ে দিচ্ছি নজমি কিন্তু তার ফ্রেন্ড ইরিন সেজেই আমার সাথে কথা বলতেছে, কারণ সেই আমার মন ভাঙতে চায় না, মনে রাখেন, ঠিক আছে? তো রিপ্লাইটি পড়ার পরে ইয়ামা অনেক খুশি হয়। আর এরপর থেকে ঠিক এভাবেই দুজনের কথাবার্তা চলে। আর এইভাবে কথা বলতে বলতে ইয়ামা নিজের পুরো পরিচয় দেয়, ব্লাড গ্রুপ থেকে শুরু করে নিজের বার্থডে ডেট পর্যন্ত। তখন নজমিও ইরিনের ব্লাড গ্রুপ এবং বার্থডে ডেট জানিয়ে দেয়। ইয়ামা তাকে জানাই জাপানি হরমোন নামের যে ব্যান্ড রয়েছে সেটা আমার ভীষণ ভালো লাগে। এটা শুনে নজমি সেই খুশি হয়ে যায়, কারণ এই হরমোন ব্যান্ডটার গান তারও ভীষণ ভালো লাগে। নজমি ইরিন সেজে বলে, যদি তুমি বলো তবে এদের সং আমি নজমিকে বলে ব্রেক টাইমে প্লে করাতে পারবো। এটার রিপ্লাই ইয়ামা আবার লেখে, সত্যি যদি এমনটা হয় তাহলে বেশ ভালো হবে। আর এরপর কথায় কথায় সে তার ফেভারিট রেস্টুরেন্টের কথাও বলে, এমনকি সে বলে একদিন আমি তোমাকে আমার সাথে সেখানে নিয়ে যেতে চাই, আশা করি তোমার ভালো লাগবে। এটা শুনে নজমি পরের দিন স্কুলে এসে ইরিনকে সেই রেস্টুরেন্টের ভিডিও দেখায় ও তাকে সেখানে যাওয়ার জন্য রাজি করিয়ে রাখে। তো পরের দিন ক্লাসরুম থেকে নজমি নিচে তাকিয়ে দেখে অনেক ছেলে ফুটবল খেলতেছে। তাদের মধ্যে ইয়ামাকে দেখে নজমি ইয়ামাকে চেয়ে চেয়ে দেখতে থাকে। খেলতে খেলতে ইয়ামা হঠাৎ করে উপরে তাকাতেই নজমিকে দেখতে পায়। নজমি তো ভীষণ নার্ভাস হয়ে যায় যে সেতুই ইয়ামা তাকে দেখে ফেলেছে। তবে সেতুই আমার নজমিকে একদমই পাত্তা দেয় না। তো ক্লাস থেকে ফেরার সময় নজমির সাথে ইয়ান নামের একটা ছেলের দেখা হয়ে যায়। এই ছেলেটার সামনে আসতেই নজমি কেন যেন চুপচাপ হয়ে যায়। আসলে এই ইয়ান নামের ছেলেটা নজমিকে আগের বছর প্রপোজ করেছিল, কিন্তু নজমি এতটাই শান্ত আর চুপচাপ স্বভাবের মেয়ে যে ইয়ানকে মুখের উপর নাও বলতে পারেনি আবার হ্যাঁও বলতে পারেনি। তাই এই ইয়ান ছেলেটা এখনো তার উত্তর না পেয়ে নজমির আশেপাশেই ঘোরাফেরা করার চেষ্টা করে। তো এরপর নজমি সোজা ব্রডকাস্ট রুমে চলে আসে। এখানে সে সেই সংটি প্লে করে যেটা ইয়ামার পছন্দের। গানটি শুনে পুরো স্কুলের স্টুডেন্ট শক হয়ে যায় যে নজমি আজ এটা আবার কেমন গান প্লে করেছে। কিন্তু ইয়ামা গানটি শোনার পর অনেক বেশি খুশি হয়। আর এভাবেই তারা ডায়েরির মাধ্যমে নিজেদের মধ্যকার কথাবার্তা কন্টিনিউ করতে থাকে। এখন তো এটা তাদের প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে, একে অন্যের সাথে সিক্রেটলি কথা বলা এবং রিপ্লাই আসা পর্যন্ত অপেক্ষা করা। এরপর একদিন নজমির কিছু ফ্রেন্ড নজমির কাছে এসে বলে, তুই কি ফিরে আছিস? নজমি হ্যাঁ বলতেই নজমিকে তারা তাদের সাথে নিয়ে যায়। এরপর দেখি তারা তাদের সিনিয়র কিছু ছেলের সাথে আড্ডা দিতে এসেছে। মেয়েদের কাজই তো এটা দেখে নজমি কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায়। কিন্তু যখন সে ইয়ামাকে দেখতে পায় তখন সে সারপ্রাইজড হয় এবং খুশি হয়ে যায়। সবাই যে যার পরিচয় দিয়ে বসে পড়ে। সেখানে ইয়ামা কেন জানি ইচ্ছে করে নজমির পাশে বসে। সেই সময় সেতুই আমার বেস্ট ফ্রেন্ড হারুকো বলে যে যদি এখানে ইরিন আসতো তাহলে কতই না ভালো হতো। এটা শুনে ইউকোর আবার ভীষণ ফেটে যায়, কারণ ইউকো হারুকোকে ভালোবাসে। আসলে হারুকো ইরিনকে ভালোবাসে না, সেই কথাটা সেতুই আমার জন্য বলল, কারণ সে জানে ইয়ামা ইরিনকে ভালোবাসে। তো একটু পর সবাই নজমকে বলে, আচ্ছা নজমি তোর কি হয়েছে বলতো, আজকাল তুই ব্রডকাস্ট রুমে ওই হরমোন ব্র্যান্ডের গান কেন চালাস? গানটা আজব টাইপের, এটা কি কারো রিকোয়েস্ট সং ছিল? এমনিতে আমাদের তো এ ধরনের সং একেবারেই পছন্দ নয়। এসব শুনে নজমি বুঝে উঠতে পারছিল না যে সে কি উত্তর দেবে, আর তাই সে তাদের কথা শুনে হাসতে থাকে, যেটা দেখে ইয়ামার আবার মোটেও ভালো লাগে না। আমার তো এ ধরনের সং অনেক পছন্দের, আর তাই তোমরা সংটি নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করো। এটা শোনার পর সেখানে থাকা একটা মেয়ে বলে ওঠে, এই সংটি যদি ইয়ামার পছন্দের সং হয়ে থাকে তবে আজ থেকে এটি আমারও পছন্দের। ভাবা যায় কি অবস্থা। সব মেয়েরাই তখন সেই গানটি গাইতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর নজমি যখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাহিরে আসে তখন পিছন পিছন ইয়ামাও আসে ও নজমিকে বলে, তুমি সবসময় এরকম তাই না?
তোমাকে তো ইরিন ওই গানটা প্লে করতে রিকোয়েস্ট করেছিল। তোমার সামনে সবাই মিলে যখন গানটার বদনাম করছিল তখন তুমি তোমার বন্ধুর হয়ে কেন কিছু বললে না? তুমি যদি সত্যিই ইরিনের বন্ধু হও তাহলে তোমার বন্ধুর চয়েসকে যখন সবাই খারাপ বলছে তখন তুমি কেন কিছু বললে না? তোমার এই স্বভাবটা অনেক বিরক্তিকর। এসব শুনে নজিমি একদম চুপ হয়ে থাকে, কি বলবে বুঝতেই পারে না সে। তুই আমার তখন রেগে গিয়ে বলে, তুমি সবসময় এমন চুপ করে থাকো কেন? তোমার কি কোনো কিছু বলার নেই? নজিমি আবারও চুপ করেই থাকে, কি বলবে বুঝতেই পারে না। সেই সময় নজিমির আরেক বান্ধবী ইউকো সেখানে আসে। নজিমি কারোর সাথেই কথা না বলে ওয়াশরুমের ভিতরে যায়। সে তুই আমার তখন বুঝতে পারে নজিমিকে সে একটু বেশিই বলে ফেলেছে। কিছুক্ষণ পর নজিমি ওয়াশরুম থেকে ফিরে এসে বান্ধবী ইউকোকে বলে যে আমার এখন যেতে হবে। নজিমির চলে যাওয়ার কথা শুনে সেতুয়ামাও বলে আমাকেও যেতে হবে, আমারও বাড়িতে কাজ আছে। তখন নজুমিও ও সেতুয়ামা সেখান থেকে একসাথেই বের হয়। তারপর বাইরে এসে ইয়ামা তার বাজে ব্যবহারের জন্য নজুমির কাছে ক্ষমা চায়। এরপর বলে তুমি ইরিনের বন্ধু যে কিনা আমাদেরকে রিকোয়েস্ট বক্স ইউজ করার পারমিশন দিয়েছ, আর তাই আমার তোমার উপর একেবারে রাগ করা ঠিক হয়নি। নজুমি তখন বলে ইটস ওকে। ইয়ামা বলে শুধুমাত্র ইটস ওকে? এর মানে তুমি আমায় কিছু না বলেই বকাবকি না করে মাফ করে দিচ্ছ? এরপর সে বলে এটাও ঠিক নয়। যখন তোমার কারোর সাথে রাগ করতে ইচ্ছে হবে তার সাথে চিৎকার চেঁচামেচি করো, যখন হাসতে ইচ্ছা করবে প্রাণ খুলে হাসো, কাউকে কিছু বলতে ইচ্ছে হলে নির্ভয়ে বলে দাও। আমার কাছে তো মনে হয় তুমি মানুষকে হ্যাপি করার জন্য নিজের হ্যাপিনেসকে ত্যাগ করে যাচ্ছ। এতটা বোকা হয়েও না, একটু চালাক হও, নয়তো দেখবে সবাই তোমাকে বোকা বানাচ্ছে। এত কিছু শোনার পর নজুমি জাস্ট ওকে বলে। ইয়ামা বলে আমার মনে হচ্ছে তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার, আর তাই আমি তোমায় জ্ঞান দিচ্ছি। এটা শোনার পর নজুমি হেসে ফেলে। নজুমি হাসতে হাসতে বলে তোমাকে ঠিক ম্যাথস টিচারের মতোই মনে হচ্ছে। এটা শুনে ইয়ামা বলে আরে না না, আমায় অন্তত ওনার সাথে কম্পেয়ার করো না। এটা বলে ইয়ামা নিজেও হাসতে শুরু করে। তো এমন সময় তাদের পায়ের কাছে একটি বল চলে আসে এবং দুজন বাচ্চা তখন বলটিকে নেওয়ার জন্য দৌড়ে আসে। তখন ইয়ামা নিজের স্টাইলে কিক করে বলটি দিয়ে দেয়। এটা দেখে নজুমি তো ইমপ্রেস হয়ে যায়। সে বলে তুমি এটা কিভাবে করলে? ইয়ামা বলে আসলে আমি অনেক ভালো ফুটবল খেলতাম, এটা আমার অনেক বড় স্বপ্ন ছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে আমাকে আমার স্বপ্ন ত্যাগ করতে হয়েছে। এটা শোনার পর নজুমি একটু মন খারাপ করে। ইয়ামা তখন এইভাবে নজুমির গাল দুটো চেপে ধরে। এই সময় নজুমিকে কিউট বিড়ালের মতো দেখতে লাগলে ইয়ামা হাসতে থাকে। তো এরপর ইয়ামা বলে আমার বাড়িতে আমার এক ছোট বোন আর আমার দাদি রয়েছে। ছোটবেলাতেই আমার মা বাবা দুজনেই মারা গেছে। আমার দাদির ছোট্ট একটা দোকান আছে আর সেটা থেকে আমাদের সমস্ত খরচ চলে। আমি যদি পড়াশোনা ছেড়ে দিয়ে ফুটবল খেলি তাহলে আমার বোন ও দাদিকে সুন্দর একটা জীবন দিতে পারবো না, তাই আমি ফুটবল খেলা ছেড়ে দিয়েছি। এইসব শুনে নজমি বলে তুমি অবশ্যই খেলতে পারবে, তুমি যদি মন থেকে চাও পড়াশোনার পাশাপাশি ফুটবল তাতেও মনোযোগ দিবে তাহলে তুমি অবশ্যই পারবে। আমি মানছি এখন সিচুয়েশন খারাপ, কিন্তু এমন একটা দিন তোমার জীবনে নিশ্চয়ই আসবে যেদিন তুমি সমস্ত কিছু পারবে, তুমি জিতবে সেদিন। নজমির এই কথাটা শুনে ইয়ামা নজমির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এই অবাক হওয়ার পিছনে একটা কারণ আছে যা সামনে গেলে জানতে পারবেন, তাই ব্যাপারটা মনে রাখেন, ঠিক আছে? তাহলে সামনে গিয়ে বুঝতে সুবিধা হবে। তো বাড়িতে এসেও নজমি মুখটা সেমভাবে চেপে ধরে বলে ইয়ামা তাকে এভাবে দেখে হাসছিল কেন? সে দেখতে আসলে কেমন হয়েছিল? আমাদের মেয়েগুলোর এটাই কাজ, বুঝেছেন? খারাপ না, ভালোই লাগে। এটার মধ্যেও সফট একটা ফিলিংস লুকিয়ে থাকে। অনেক বকবক করেছি, স্টপ। পরের দিন ইউকো, ইরিন, নজুমি মানে 3 বান্ধবী একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তারা অনেক সুন্দর সুন্দর কেক খায়। এরপর সবাই তাদের ফিউচার প্ল্যান নিয়ে গল্প শুরু করে। ইরিন বলে আমি ফিউচারে ফেমাস একজন লয়ার হতে চাই। ইউকো বলে আমি নিজের একটা লাইফ পার্টনার খুঁজবো। সাবাস বান্ধবী। আর নজুমি বলে আমি এখনো কিছু ভাবিনি। তো পরের সিনে দেখি ইয়ামা এবং হারুকো একটি ট্রফি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখতেছে। আসলে এই ট্রফিটা এই বছর ফুটবল খেলে যে টিম জিতবে তাদেরকে দেওয়া হবে। আর তাই ইয়ামা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রস্তুতি নিতে থাকে, কারণ সে নজমির সেই দিনের কথাই মোটিভেট হয়েছে। এখন সে এটাই বিশ্বাসী যে কোনোভাবেই হার মানা যাবে না। এদিকে হারুকো ভাবে সে যদি জেতে তাহলে সে তার মনের কথাটা তার পছন্দের মানুষকে বলে দিবে। তো তারা ফুটবল প্র্যাকটিস করতেছে আর তখন নজমি ও ইউকো সেদিক দিয়ে যাচ্ছে। ইয়ামা তখন তাদেরকে হাই বলে আর হারুকো তাদেরকে বলে যে ইরিন কোথায়? দিল তো ইউকোর মনটা খারাপ করে। ইউকো তখন নজমিকে বলে যে হারুকো মনে হয় ইরিনকে পছন্দ করে, কিন্তু তুই কি জানিস আমি হারুকোকে অনেক বেশি পছন্দ করি। এটা শুনে নজমি তো অবাক, কারণ সে তো জানে ইয়ামাও ইরিনকে পছন্দ করে। এদিকে ইউকো বলে এটা কিন্তু সিক্রেট, তুই এটা কাউকে বলবি না, ঠিক আছে? ইরিনকেও না। সেই সময়ে এদের স্কুলে অন্য যে ফুটবল খেলার টিমটা সেটা আসে। তাদেরকে দেখে সেতুয়ামা অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সেতুয়ামা জানে এই টিমটা অনেক ভালো ফুটবল খেলতে পারে, তাই সে টেনশনে পড়ে যায়।
তো এদিকে নজমি লাঞ্চ টাইমে এখন সব সময় ইয়ামার পছন্দের হরমোন ব্যান্ডেরই গান বাজায়। সে তুই আমার সেসব শুনতে দারুণ লাগে। এরপর লাঞ্চ ব্রেক শেষে নজমি ক্লাসরুমে আসলে আবারও কিছু মেয়ে নজমিকে বলে, তুমি কার রিকোয়েস্টে এ ধরনের আজব সব গান প্লে করো, এগুলো কোনো গান হলো? এসব নিয়ে তারা নজমির সাথে হাসাহাসি শুরু করে। নজমিকে নিয়ে মেয়েগুলো এভাবে হাসাহাসি করতেছে দেখে ইরিনের খুব খারাপ লাগে। তখন ইরিন বলে, ওই গানগুলো আমার অনেক পছন্দ, তাই সে এই গানগুলো প্লে করে। তোমরা তোমাদের পছন্দের গানের রিকোয়েস্ট করো, তাহলে সে তোমাদেরটাও প্লে করবে। ইরিনের কথা শুনে সব মেয়ে চুপ হয়ে যায়। ইরিন যখন মেয়েগুলোকে এভাবে বলে, নজমি তখন ইরিনের দিকে হা করে চেয়ে থাকে, কারণ ইরিন এভাবে সব সময় তার পাশে থাকে ও তাকে সাপোর্ট করে। সিন কাট হয়ে চলে আসে বেশ কয়েকদিন পর সেতুই আমার কাছে। আমরা দেখি সে ম্যাচে অংশগ্রহণ করবে বলে দিনরাত এক করে প্র্যাকটিস করতেছে, কারণ লম্বা একটা সময় গেছে সে ফুটবল খেলেনি। তো এরপর ইয়ামা তার ডায়েরিটা খোলে এবং সেগুলো পড়তে থাকে, আর সেগুলো পড়লে ইয়ামার ভীষণ ভালো লাগে, বিশেষ করে নজমির মোটিভেশনাল কথাগুলো। এর পরের দিন আমরা দেখতে পাই হারুকো স্কুলে আসার সময় ইউকোকে বলতেছে, চলো আমরা সবাই মিলে অ্যামেজিং পার্কে যাই, অনেক মজা হবে। আমার বাবা অ্যামেজিং পার্কে গিয়ে এনজয় করার জন্য আমাকে অনেকগুলো টিকিট দিয়েছে। হারুকো ইউকোকে তার সাথে যেতে বলতেছে। ইউকো তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এরপর হারুকো যখন বলে তোমার সাথে ইরিনকেও নিয়ে এসো, আর ইয়ামাও আসছে, লে আবার দিল তো মনটা খারাপ করে। ইউকো তখন মনের কষ্টের কথাগুলো নজমিকে এসে বলে। ইউকো বলে, সে যখন আমাকে তার সাথে অ্যামেজিং পার্কে যাওয়ার জন্য বলল, আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে পছন্দ করতে শুরু করেছে, বাট দেখি সে শুধু আমাকে নয় ইরিনকেও নিয়ে যাবে। মনে হচ্ছে সে আমাকে দিয়ে ইরিনের সাথে ক্লোজ হওয়ার মতলব করেছে, তাই আমি যাব না। এসব শুনে নজমি বলে, আমার কেন জানি মনে হচ্ছে তোরও যাওয়া উচিত। এটা শুনে ইউকো বলে, তাহলে আমার সঙ্গে তোকেও নিয়ে যাব। হারুকো বলেছে তার কাছে অনেকগুলো টিকিট আছে। নজমি যেতে চায় না, বাট ইউকো ছাড়ে না। পরের দিন দেখি নজমি সবার আগে সুন্দর করে সেজে গুজে পার্কে এসে সবার আসার অপেক্ষা করতেছে। তখন দেখি সেখানে ইয়ামাও আসতেছে। এটা তো খুব ভালো কথা, নজমির তাহলে আজকের দিনটা অনেক ভালো কাটবে। তো ইয়ামা এসে নজমির লুক দেখে পুরো অবাক হয়, কারণ নজমিকে সত্যিই অনেক সুন্দর লাগছিল, এবং বিশেষ করে তার হেয়ার স্টাইলটা। তখনই সেখানে ইরিন আসে। নজমি তো ভয় পেয়ে যায় যে ইয়ামা আর ইরিন যদি এখন কথা বলতে থাকে তাহলে তো নজমির আসল সত্যটা ফাঁস হয়ে যাবে, কারণ ইরিন আর সেতুয়ামা তো একসাথে ওই দাড়ি দিয়ে কথা বলে না। এদিকে ইয়ামা তখন ইরিনের দিকে তাকিয়ে আছে। ইরিনের সেতুয়ামার সাথে কথা বলতে খুবই অকওয়ার্ড লাগছিল, কারণ এর আগে ইরিন সেতুয়ামার সাথে কখনো কথা বলেনি। তো এমন সময়ই বাকি সবাইও চলে আসলে নজমি তো বেঁচে যায়। এরপর তারা রাইডগুলো এনজয় করার জন্য এগিয়ে যায়। তারা বিভিন্ন ধরনের রাইডস এনজয় করে, তবে সবচেয়ে বেশি তাদের মজা লাগে রোলার কোস্টারে। এখানে আপনারা একটু অরিজিনাল সিন দেখেন, অনেক মজা পাবেন। তো এরপর তারা একটি গেম খেলে যেটাতে ইয়ামা একটি টেডি বিয়ার জিতে নেয়। এরপর তারা অন্য একটি রাইডে যেতে নেয়, কিন্তু তারা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তাই তারা ঠিক করে আগে তারা লাঞ্চ করে নেবে। এরপর সবাই মিলে লাঞ্চ করতে বসে। লাঞ্চ করতে বসে সবাই যার যার নিজেদের কথা বলে যাচ্ছিল, তখন নজমি খেয়াল করে ইরিন এবং ইয়ামা দুজন দুজনের দিকে তাকাচ্ছে। এতে নজমির মন খারাপ হয়। লাঞ্চের পর তারা রক পেপার অ্যান্ড সিজার করে যে এই খাওয়া দাওয়ার জিনিসগুলো কে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। নজমি এবং সেতুই হেরে যায়, তাই তাদেরকেই এসব ফেলতে যেতে হয়। সেই সময় সেতুই আমার নজমিকে জিজ্ঞেস করে, তুমি কি ড্রিঙ্কস খাবে? নজমি বলে, যা খুশি। সেতুইয়ামা তখন ঠান্ডা একটা ড্রিঙ্কস এনে নজমির গালে ধরে। নজমি সেটা হাতে নিয়ে বলে, এই ফ্লেভারের ড্রিঙ্কসটা আমার ভীষণ প্রিয়। এটা শুনে সেতুইয়ামা বলে, তুমি সত্যি অদ্ভুত মেয়ে। নজমি বলে, কেন? সেতুইয়ামা বলে, আমি যখন তোমায় জিজ্ঞাসা করলাম তুমি কি ড্রিঙ্কস খাবে, তুমি বললে যা খুশি। তোমার নিজের কোনো ইচ্ছা নেই? এমনটা হলে তো হবে না, তোমাকে তো আমি আগেও বলেছি। নজমি বলে, আমি অত কিছু ভাবি না। সেতুইয়ামা তখন আবারও নজমির গাল দুটো এভাবে চেপে ধরেও নজমির দিকে তাকিয়ে হাসতে থাকে। ইয়ামা বলে, এভাবে তোমাকে অনেক কিউট লাগে। এটা শুনে তো নজমি খুশিতে গুলগুলা হয়ে যায়। সেতুইয়ামা তাকে কিউট বলেছে। সেতুইয়ামা সেই সময় ওই টেডি বিয়ারটা নজমিকে দিয়ে দেয়। নজমি তো আরো খুশি হয়ে যায়। রাতের বেলা দেখি নজমির মন খারাপ, তার দু চোখে জল টলমল করতেছে। তখন আমরা সামনে তাকালে দেখি এই জন্য ইরিন আর ইয়ামা পাশাপাশি বসেছে ও তাদেরকে অনেক খুশি দেখাচ্ছে। রাতে বাড়িতে এসে নজমি ইয়ামার দেওয়া টেডি বিয়ারটার দিকেই চেয়ে থাকে। এরপর ডায়েরিটা বের করে তাদের লেখাগুলোও দেখতে থাকে। আসলে নজমি সেতু আমাকে ভীষণ মিস করতেছে। তো নজমি দেখে ডায়েরিটা প্রায় শেষের দিকে, আর শেষ হয়ে গেলেই তো সেতুই আমার নিজের মনের কথা জানাবে। তখন সে কি করবে? এসব ভাবতে ভাবতে নজমি কান্না করে ফেলে। পরের দিন 3 বান্ধবীকে আমরা একসাথে বাস্কেটবল প্র্যাকটিস করতে দেখি, কারণ কিছুদিন পর তাদের স্কুলে বাস্কেটবল কম্পিটিশন হবে। কিন্তু
নজুমি ভালো করে খেলতে পারছে না। তারপর সেদিন ব্রডকাস্টিং রুমে ইয়ান ছেলেটা নজুমির সাথে দেখা করতে আসে। তাদের মধ্যে কি কথা হয় জানি না, সিন চলে আসে পরের দিনে। আমরা দেখি টিচার নজুমিকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, কারণ সে ইংলিশে হাইস্ট মার্কস পেয়েছে। এটা দেখে নজুমির বান্ধবী ইরিন খুব খুশি হয়। অন্যদিকে ইয়ামার ইংলিশে খুব বাজে মার্কস আসে। যদি তার মার্কস এমনই থাকে তবে সে ফাইনালে ফেল করবে, এটা পাক্কা। আর তাই সে দৌড়ে নজুমির কাছে যায় এবং বলে, আমি শুনেছি তুমি ইংলিশে হাইস্ট মার্কস পেয়েছো, আর তাই দয়া করে তুমি আমায় ইংলিশে পড়াতে পারবে, নয়তো ফাইনালে আমি ফেল হয়ে যাব। ক্রাশ বলে কথা, তাই নজুমি রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লাইব্রেরিতে নজুমি ইয়ামার জন্য অপেক্ষা করতেছে। একটু পর সেখানে ইয়ামা এসে নজুমিকে বলে, আমরা কি একটা কাজ করতে পারি, চলো আমরা আমাদের বাড়িতে গিয়ে পড়াশোনা করি, সেখানে কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। এটা শুনে নজুমি শক খেয়ে যায়। ইয়ামা বলে, ভয় পেও না, বাড়িতে দাদি আর আমার ছোট বোনও আছে। তখন নজুমি রাজি হয়। এরপর দুজনে যাওয়ার সময় ইয়ানের সঙ্গে দেখা হয়। ইয়ান এদের দুজনকে একসাথে দেখে একটু অবাক হয়। ইয়ান বলে, আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিতে এসেছি। এই বলে সে নজুমিকে একটা লিফলেট দেয়ও বলে, এখানে কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে, এখানে ভালো সিঙ্গারদের নেওয়া হচ্ছে। নজুমি তখন ইয়ানকে ধন্যবাদ জানায়। এরপর ইয়ান সেখান থেকে চলে গেলে ইয়ামা নজুমিকে বলে, সে কি তোমার এক্স বয়ফ্রেন্ড? নজুমি কি বলবে বুঝতে না পেরে দুম করে বলে, হ্যাঁ। সে তুই আমার তখন আর কিছু বলে না। এরপর ইয়ামা নজুমিকে নিয়ে তার বাড়িতে গেলে ইয়ামার সঙ্গে নজুমিকে দেখে তার ছোট বোন মনে করে এটা হয়তো তার ভাইয়ের গার্লফ্রেন্ড, আর তাই সে চিৎকার করতে শুরু করে, ভাইয়া তার সাথে গার্লফ্রেন্ডকে এনেছে। এটা শুনে ইয়ামা হাসতে থাকে। এরপর ইয়ামা নজুমিকে তার দাদির সাথে দেখা করায়। এরপর আমরা ইয়ামার রুম দেখতে পাই। ইয়ামার রুমের এই পোস্টারটা দেখে নজুমি খুশি হয়ে যায়, কারণ এই একই পোস্টার তার রুমেও রয়েছে। তো এরপর ইয়ামা পড়তে বসবে বলে চশমা পরে নাই, আর চশমা পরে ইয়ামাকে এতটাই কিউট লাগছিল যে নজুমি চেয়ে চেয়ে দেখতে থাকে। সে যেন আবার নতুন করে ইয়ামার প্রেমে পড়ে গেল। তো এসব করলে তো হবে না, তাই সে এবার পড়ানোই মনোযোগ দেয়। কিন্তু ইয়ামা যখন তার দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, নজুমি আবারও মনোযোগ হারিয়ে ফেলে, ও ইয়ামার দিকেই চেয়ে থাকে। মনে হচ্ছে নজুমির জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে এমন হ্যান্ডসাম একটা ছেলেকে পড়ানো। এমনকি ছেলেটি তার ক্রাশ পর্যন্ত, সে কি করে স্টাডিতে ফোকাস করবে। ইয়ামা বলে, কি হয়েছে তোমার, কোথায় হারিয়ে যাচ্ছ? নজুমি বলে, না কোথাও না তো। এমন সময় ইয়ামার ছোট বোন দুজনের জন্য চা নিয়ে আসে। এরপর যাওয়ার সময় নজুমিকে বলে, তোমাদের দুজনকে একসাথে দারুণ মানিয়েছে। এটা শুনে নজুমি তো লজ্জায় পুরো লাল হয়ে যায়। তো আজকের মতো পড়াশোনা শেষ হলে ইয়ামা নজুমিকে এগিয়ে দিতে যায়। ইয়ামা তখন নজুমিকে বলে, আমার ছোট বোনের কথাই কিছু মনে করো না, ওই একটু এমনই পাকনা টাইপের। নজুমি বলে, না 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 সমস্যা নেই। এরপরে ইয়ামার চোখ যায় একটি বাস্কেটবল কোর্টের উপর। সে নজুমির হাত ধরে টেনে সেখানে নিয়ে যায়। এরপর ইয়ামা নজুমির হাতে বল ধরিয়ে দিয়ে বলে, নাও এটা বাস্কেটে ফেলো। কিন্তু নজুমি বল বাস্কেটে ছুঁড়ে তো মারে, বাট বল বাস্কেটে যায় না। নজুমি বলে, আমি এটা পারি না। ইয়ামা বলে, কেন পারবে না? অবশ্যই পারবে। ইয়ামা তখন নজুমির খুব কাছাকাছি আসে ও নজুমিকে শেখাতে থাকে যে বল কিভাবে বাস্কেটে ফেলতে হবে। কিন্তু এদিকে দেখি ইয়ামার এত কাছে এসে নজুমির হার্টবিট তো ভীষণ পরিমাণে বেড়ে গেছে। সে একদম ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। তো ইয়ামা এই সময় বলে, আমি ভেবেছিলাম আমি ফুটবল খেলা ছেড়েই দেব, কিন্তু সেদিন তোমার কথাই আমি আবারও নিজের সাহস ফিরে পেয়েছি। তোমার থেকেই শিখেছি আমরা কোনো জিনিস মন থেকে চাইলে সেটা কখনোই অসম্ভব না, তবে হাল ছাড়লে হবে না। তুমি আমাকে আমার স্বপ্ন ফলো করতে সাহায্য করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু এখন দেখি তুমি নিজেই সেটা ফলো করছো না। নজুমি তো অবাক হয়ে চেয়ে আছে। তো সিন কাট হয়ে চলে আসে বেশ কয়েকদিন পর স্কুলের ব্রডকাস্ট রুমে। আমরা দেখি ব্রডকাস্ট রুমে আজকে ইয়ানো বসে আছে। তো ইয়ানো ব্রডকাস্ট রুমে বসে ইনডাইরেক্টলি বলে যে 3 বছরের ভালোবাসা, যখন উল্টো দিক থেকে কোনো রিপ্লাই না আসে তখন খুব কষ্ট লাগে। আসলে ইয়ানো সত্যি সত্যি নজুমিকে ভীষণ ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত নজুমি মনের কথাটা হ্যাঁ বা না কিছুই বলেনি। তাই ইয়ানো মনে মনে এখনো আশা করে আছে যে নজুমি একদিন ঠিক তার এই কথার উত্তর দেবে। পরের সিনে দেখি ইয়ামা হারুকোর সাথে নজুমির ক্লাসে এসেছে। এরপর তারা ইরিনকে ডেকে তার থেকে ইতিহাস বইটা চাই। ইরিন বইটা আনতে গেলে আমরা খেয়াল করি ইয়ামা ক্লাসে কাকে যেন খুঁজতেছে, মনে হচ্ছে সে নজুমিকে খুঁজতেছে। তখনই দেখি নজুমি আর ইউকো বাহির থেকে ক্লাসে আসতেছে। নজুমি ক্লাসে আসতেই নজুমিকে দেখি ইয়ামা খুশি হয়ে যায়। তার মানে কাহিনী এটাই ছিল। বাট কিছু মেয়ে নজুমির কাছে এসে বলে, দেখো ইয়ামা আর ইরিনকে কত সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে ইয়ামা ইরিনকে পছন্দ করে, তাই সে স্পেশালি ইরিনের কাছেই বই নিতে এসেছে। এইটা কোনো কথা? এইসব শুনে তো নজুমির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এই ইয়ামা কি ইরিনকে ভালোবাসে আর নজুমিকে বন্ধু হিসেবে দেখে, এটাই কি সত্য নাকি অন্য কিছু? যাই হোক, তো লাঞ্চ ব্রেকের সময় ইয়ানোর সাথে নজুমির দেখা হয়ে যায়। ইয়ানো আসলে নজুমির জন্যই দাঁড়িয়েছিল। তো এদিকে দেখি ইয়ামাও তার ইংলিশের মার্কস নজুমিকে দেখানোর জন্য আসছিল, কারণ সে ইংলিশে এবার ভালো মার্কস পেয়েছে। কিন্তু দূর থেকে সে এদেরকে একসাথে দেখে আর কাছে না এসে লুকিয়ে পড়ে। ইয়ানো সেই সময় নজুমিকে বলে, তুমি কি ইয়ামার সাথে ডেট করছো?
নজমি বলে না না, আমরা শুধুমাত্র বন্ধু। এসব ইয়ামা লুকিয়ে শুনছিল। ইয়ানো বলে আচ্ছা তুমি কি এখনো আমার প্রপোজালের ব্যাপারে কোনো কিছু ভাবোনি? সে তুই আমার এদের আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এদিকে নজমি ইয়ানোর দিকে তাকিয়ে আছে। আসলে নজমি কি বলবে বুঝতে পারছে না। এখানে নজমি কি উত্তর দেয় সেটা আমাদের দেখানো হয় না। পরের সিনে দেখি ইয়ামা রাতে নজমিকে মেসেজেই বলেছে যে নজমি তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমার জন্য আমার ইংলিশের মার্কস ভালো এসেছে। নজমি ভাবে যে না, এই মিথ্যেটা আমি আর চালিয়ে যেতে পারবো না। নজমি তখন কি জানো ভেবে ইরিনকে মেসেজ করে বলে তুই কালকে একটু তাড়াতাড়ি স্কুলে আসিস তো, আমার তোকে ইম্পর্টেন্ট কথা বলার আছে। সিন চলে আসে পরের দিন সকালে স্কুলে। নজমি সকাল সকাল স্কুলে এসে ইরিনের আসার অপেক্ষা করতেছে। একটু পর ইরিনও চলে আসে। তবে নজমি তার সাথে কথা বলার আগেই দুটো মেয়ে এসে ইরিনকে বলে একটু আগে যে ছেলেটার সাথে তুই কথা বলছিলি ওটা কি তোর বয়ফ্রেন্ড? ওই ছেলেটা আমাকে অনেক দিন ধরে লাইক করে, তাই আজকে আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর আমরা কালকে ডেটিং এও যাব। এটা শুনে নজমি তো শক খেয়ে যায়। নজমি বলে তোকে তো অন্য একজন আরো বেশি ভালোবাসে। ইউকোও সেখানে ছিল। এটা শুনে ইউকো ভেবে নাই যে নজমি হয়তো ইরিনকে বলে দিবে যে হারুকো ওকে পছন্দ করে। তাই ইউকো বলে তোকে না আমি বলেছিলাম যে এটা সিক্রেট, তুই এটা কাউকে বলবি না। লে হলো। নজমি বলে ইউকো তুই যেটা ভাবছিস সেটা না। ইরিন বলে তোদের মধ্যে আসলে কি হয়েছে রে যেটা আমি জানি না। তখন ইউকোই বলে যে হারুকো তোকে পছন্দ করে। ব্যাস, সামান্য ব্যাপার নিয়ে তিন বান্ধবীর মধ্যে ঝামেলা বেঁধে যায়। আর এই ঝামেলার মধ্যে নজমি যেটা বলার জন্য ইরিনকে ডেকেছে সেটাও বলতে পারে না। এরপর থেকে তিন বান্ধবী কেউ কারোর সাথে আর কথা বলে না, একে অপরকে ইগনোর করে। এটা নজমির ভীষণ খারাপ লাগে, তাই সে প্রায় সময় মন খারাপ করে বসে থাকে। এটা দেখে ইয়ামা একদিন নজমিকে টেনে ছাদে নিয়ে যায় ও নজমিকে জিজ্ঞেস করে কি হয়েছে বলো। নজমি প্রথমে বলতে চায় না, বাট একটু পর বলে আমাদের তিন বান্ধবীর মধ্যে ঝামেলা হয়েছে, আর এটা হয়েছে আমারই জন্য। আমি একটা ভীষণ সত্যি কথা তাদেরকে বলতে পারছি না। এটা শুনে ইয়ামা বলে সত্যি কথা বলতে হলে তোমাকে সোজাসুজি বলতে হবে। কোন সিচুয়েশনে বলছো, কিভাবে বলছো সেটা ম্যাটার করে না। আর আহাত তুমি একটু চিৎকার করো তো, দেখবে তোমার মনের সব চাপা কষ্ট বেরিয়ে যাবে। নজমি করতে চায় না, বাট ইয়ামা জোর করলে নজমি চিৎকার করতে শুরু করে। তখন নজমি দেখে হ্যাঁ সত্যি সত্যি তার মনটা অনেক হালকা লাগছে। আর এটা করার পর সত্যিই নজমির মুখে হাসি ফুটে ওঠে। নজমির মুখে হাসি ফোটাতে পেরে সেতুই আমার ভীষণ ভালো লাগে ও সেও হাসতে থাকে। এরপর পড়তে বসে সেতুই আমার নজমিকে ইয়ামার ব্যাপারে জিজ্ঞেস করে যে তুমি কি ইয়ানোকে পছন্দ করো? নজমি বলে ইয়ানো আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি আমার মনের কথা কখনো ওকে জানাতে পারিনি। ও হয়তো ভাবছে আমি ওকে ঘোরাচ্ছি। ইয়ামা বলে তো তোমার মনের উত্তরটা ওকে বলছো না কেন? নজমি বলে আচ্ছা সেতুই আমা, তুমি ইরিনকেও অনেক ভালোবাসো তাই না? এটা শুনে ইয়ামা অবাক হয়ে যায়। ইয়ামা বলে কেন? নজমি বলে না এমনি জিজ্ঞেস করছিলাম। এটা শুনে সেতুই আমার নজমির দিকে মায়াবী নজরে দেখতে দেখতে হঠাৎ করে নজমিকে কিস করে ফেলে। নজমির হুঁশ ফিরতেই সেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইয়ামা বলে সরি, আমাকে ভুল বুঝো না। নজমি বলে আমি এই বিষয়ে ইরিনকে কিছুই জানাবো না। ইয়ামা আর কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। তো এদিকে অনেক দিন হয়ে গেছে, বাট এরা তিন বান্ধবী এখনো কেউ কারোর সাথে কথা বলে না। একদিন ইউকো ব্রডকাস্ট রুমে নজমির সাথে দেখা করতে আসে। ইউকো তখন একটা ক্যাসেট প্লেয়ার নজমির দিকে এগিয়ে দিয়ে বলে প্লিজ তুই আজকে এটা বাজা। তখন নজমি সেটাই বাজায়। আসলে এটা একটা সরি সং ছিল। এটা বাজিয়ে ইউকো আসলে নজমির কাছে সরি চাচ্ছে। নজমি বুঝতে পারে ও তাদের ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। সংটি শুনে ইরিনও দৌড়ে চলে আসে। ইরিন এসে ইউকোকে সরি বলে আর ইউকো ইরিনকে সরি বলে। এরপর তিন বান্ধবী একসাথে হাক করে সব রাগ অভিমান ভুলে আবারও এক হয়ে যায়। ইউকো বলে এবার আমার মনের কথাটা হারুকোকে জানিয়ে দিব, আমি আর এভাবে থাকতে পারছি না। ইরিনও বলে হ্যাঁ সেটাই ভালো হবে। হঠাৎ বাহিরে কি যেন একটা শব্দ হয়। ইরিন শব্দ শুনে বাহিরে গিয়ে দেখে রিকোয়েস্ট বক্সে কেউ একটা ডায়েরি রেখে গেছে। সে সেটা তুলে নিয়ে পড়তে শুরু করে। নজমি তাকে বাধা দিতে চায়, কিন্তু তার আগে ইরিন সব জেনে যায় যে নজমি এতদিন যাবৎ ইরিন সেজে ইয়ামার সাথে কথা বলে আসছিল। নজমি কিছু না বলে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এরপর সে স্কুলের একটি জায়গায় বসে কাঁদতে শুরু করে। আসলে সে চেয়েছিল নিজে থেকে ইরিনকে সব বলবে, কিন্তু কি হয়ে গেল। এরপর আমরা দেখতে পাই সেই টুর্নামেন্ট স্টার্ট হয়েছে এবং সবাই এতে পার্টিসিপেট করেছে। প্রথমে আমাদেরকে মেয়েদের বাস্কেটবল খেলা দেখানো হয়, কিন্তু দেখি নজমি আজকেও ভালো খেলতে পারছে না। ইয়ামা তো এটা দেখে টেনশনে পড়ে যায়। হঠাৎ নজমির ইয়ামার বলা সেই কথাগুলো মনে পড়ে, আর সে সেই অনুযায়ী বল বাস্কেটে ফেলে এবং সে সক্ষম হয়। যাক, রক্ষে হলো। টুর্নামেন্ট জিতে তিন বান্ধবী তো মহা খুশি, আর এদিকে ইয়ামাও তো অনেক খুশি হয়ে যায়। এরপরে আমার সেই সিটটাতে আসে যেখানে সে প্রথম চিঠি লিখেছিল। ওই সিটটাতে লেখা ছিল আমাদেরকে কখনো হার মানলে চলবে না, আমাদেরকে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা ইয়ামা কেন জানি দেখতে থাকে। তো এরপরে ছেলেদের ফুটবল খেলা শুরু হয়। সেতু ইয়ামাও সেখানে অংশগ্রহণ করেছে, বাট ভাগ্য খারাপ যে তারা জিততে পারে না। হেরে গিয়ে হারুকো মন খারাপ করে একটা জায়গায় বসে আছে, কারণ সে হেরে গেছে। সে আর তার মনের কথাটা ইউকোকে জানাতে পারবে না। কিন্তু এদিকে ইউকো তো জিতে গেছে, তাই ইউকো এসে তার মনের কথাটা হারুকোকে বলে যে আমি তোমাকে অনেক
আগে থেকে অনেক পছন্দ করি হারুকো, তুমি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে? এটা শুনে হারুকো তো একদম সারপ্রাইজড হয়ে যায়। এদিকে ইয়ানো আবার তার অ্যান্সারটা নজুমির কাছে শুনতে চায়, কিন্তু এবার নজুমি অ্যান্সার দিয়ে দেয়, মানে সে ইয়ানোকে না বলে দেয়। তার মানে কি বুঝলেন? সেতুই আমার জন্য এটা সম্ভব হলো। আগের নজুমি হলে এই অ্যান্সারটা দিতে আরো হয়তো 3 বছর সময় নিত। পরের দিন দেখি স্কুলে এসে নজুমি ইরিনকে সরি বলতেছে। ইরিন তখন বলে, আমরা কিন্ডারগার্টেন স্কুল থেকে ফ্রেন্ডস, তুই কি করে ভাবলি এই ছোট্ট একটা বিষয়ের জন্য আমি তোর উপর রাগ করে থাকবো? আমি তোকে সবসময় বিশ্বাস করি, আমি জানি তুই যেটা করেছিস এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি না হয় পরে তোর থেকে সেটা শুনে নিবনি। নজুমি কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক বড় মিথ্যাবাদী। ইরিন বলে, আমি জানি নজুমি কখনো অন্য কাউকে কষ্ট দিতে পারে না। এরপর ইরিন সেই ডাড়িটা নজুমিকে দিয়ে দেয় আর ভালোবেসে নজুমির নাকটা হালকা করে টিপে দেয়। পরের দিন নজুমি তার সিটে একটা লেটার রাখে যেটাতে সে সব সত্য লিখেছে। এরপর লাঞ্চ ব্রেকের সময় নজুমি বরাবরের মতো ব্রডকাস্ট রুমে যায়। এরপর বলে, আমি এতদিন সবার পছন্দ মতো গান প্লে করেছি, বাট আজকে আমি আমার পছন্দের গান প্লে করব। তারপর নজুমি হরমোন ব্যান্ডের একটি গান প্লে করে। আগে নজুমি নিজের পছন্দের গানগুলো বলতে লজ্জা পেত, এখন সেই নজুমি সেই গানগুলো প্লে করে পুরো স্কুলকে শোনাচ্ছে। ভাবা যায় এই সব কিছুই আমার জন্য। অন্যদিকে ইয়ামার সেই চিঠিটা পেয়ে পড়তে শুরু করে। তুমি হয়তো জানো না, আমি এতদিন তোমাকে মিথ্যে বলে এসেছি। আমি জানি এই চিঠিটা পড়ার পর তুমি আমাকে অনেক ঘৃণা করবে। আমি এগুলো তোমাকে বলার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম, বাট পারিনি। আই এম সরি। আমি সেই মানুষটা নই যাকে তুমি ভালোবাসো, মানে আমি ইরিন নই, আমি নজুমি। চিঠিটা পড়ে সেতুই আমার আর 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে ব্রডকাস্ট রুমে আসে। এরপর চিঠিটা নজুমিকে এগিয়ে দিয়ে বলে, এসব কি? নজুমি বলে, এটাই সত্যি। এরপর আবারও সরি বলে। ইয়ামা বলে, তোমার মাথায় মনে হচ্ছে কিছুই নেই। এটা শুনে নজুমি অবাক হয়ে চেয়ে থাকে। এই সময় আবার স্পিকারের উপর একটা বক্স পড়ে গেলে এদের আওয়াজ পুরো স্কুল শুনতে পায়। এদিকে ইয়ামা এরপর জোরে চিৎকার করে বলে, নজুমি আই লাইক ইউ, আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করি, অন্য কাউকে নয়। আমি আগে থেকেই সবকিছু জানতাম যে আমি লেটারের মাধ্যমে ইরিনের সাথে নয় তোমার সাথেই কথা বলতেছি, কিন্তু তোমার সাথে এভাবে চিটিং করতে আমার বেশি ভালো লাগতো, তাই আমি আর তোমায় বুঝতে দেইনি যে আমি সত্যটা জানি, আর এটাই সত্য যে আমি তোমাকে অনেক পছন্দ করি। তখন হঠাৎ মাইকে জোরে শব্দ হলে তখন তারা বুঝতে পারে যে এতক্ষণ মাইক অন ছিল আর মাইকের মাধ্যমে তাদের সমস্ত কথা স্কুলের সবাই শুনে ফেলেছে। এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে মাইকটা অফ করে দেয়। নজুমি তো খুব লজ্জা পায় যে পুরো স্কুল তাদের কথা জেনে গেল। ইয়ামা তখন নজুমির ভয় ভয় ফেসটা দেখে হাসতে থাকে। সেতু ইয়ামা বলে, এই সবকিছু ওই বসার সিটটা থেকে শুরু হয়েছে। মানে একদিন ক্লাসের সময় সেতু ইয়ামা লক্ষ্য করে তার সিটে লেখা আছে, কখনো হার মানলে চলবে না, সব সময় জীবনটাকে আমাদের ভালো করে উপভোগ করতে হবে। এই লেখাটা সেতুই আমার অনেক ভালো লেগেছিল। সেদিন সেতুই আমার মনে হয়েছিল এই লেখাটা যে লিখেছে সে নিশ্চয়ই অনেক ভালো হবে, তাই সে চিঠিতে লিখেছিল এখানে যে বসে এই চিঠিটা তার জন্য। সেতুই আমার কিন্তু নজুমিকে না দেখে এই চিঠিটা লিখেছিল। তারপর ইয়ামা একদিন দেখেছিল যে ইরিন ওই সিটে বই গোছাচ্ছে, তখন ইয়ামা মনে করেছিল তাহলে এই লেখাটা ইরিন লিখেছে। তবে সেদিন যখন নজুমি সেতুই আমাকে বলেছিল যে তুমি কখনো হার মানবে না, সব সময় সামনে এগোবে, এটা শুনে সেদিন সেতুই আমা বুঝতে পেরেছিল যে এই লেখাটা কিছুতেই ইরিনের হতে পারে না, এটা নজুমির। তাই তো সেদিন নজুমির ওই কথাটা শুনে ইয়ামা অবাক হয়ে তাকিয়েছিল। তারপর স্কুলে পোস্টারের ওখানে যে লেখাটা ছিল ওখানে একটা ছোট্ট ডল এঁকেছিল নজুমি। সেতুই আমার চিঠিতেও একই ডল পেয়েছিল। এসব দেখে সেতুই আমা 100% শিওর হয়ে গিয়েছিল যে এটা নজুমি, কিন্তু তবুও সেতুই আমা এই মিথ্যাটা চালিয়ে গিয়েছিল। সেদিন যখন একসাথে সেতুই আমা আর ইরিন পার্কে ঘোড়ায় চড়ে মজা করছিল আর সেটা দেখে নজুমি মন খারাপ করেছিল, এটা ইয়ামা দেখেছিল। আর সেদিন ক্লাসে ইতিহাস বই নেওয়ার বাহানায় ইয়ামা আসলে নজুমিকে দেখতে এসেছিল। সেদিন বাস্কেটবল খেলার সেখানে ইয়ামা ইচ্ছে করে নজুমির অনেক কাছে গিয়েছিল, কারণ নজুমির কাছে যেতে তার মন চাচ্ছিল। নজুমিকে একটু হাসানোর জন্য, মন ভালো করার জন্য সেহেতু ইয়ামা অনেকভাবে চেষ্টা করত, কারণ নজুমির হাসি মাখা মুখ দেখতে তার অনেক ভালো লাগে। সেদিন নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেহেতু ইয়ামা নজুমিকে কিস করেছিল, আর এটার মাধ্যমে নজুমিকে ইনডাইরেক্টলি বুঝিয়েও ছিল যে সে নজুমিকে অনেক ভালোবাসে। আজ সেতুই আমার মনের কথাটা সরাসরি নজুমিকে জানাইও বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি নজুমি। নজুমি এটা শুনে বলে, আমি এখন কি বলবো বুঝতে পারছি না, তবে আমি আর মিথ্যে বলতে চাই না, আমিও তোমাকে অনেক ভালোবাসি সেতুই আমা। সেতুই আমা তো ভীষণ খুশি হয়ে যায় ও নজুমিকে শক্ত করে জড়িয়ে ধরে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন? ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।